হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা চলে এলাম সুক্রিয়া গার্মেন্টস এন্ড ট্রেনিং একাডেমি। তো চলুন যাই ভিতরে গিয়ে দেখি তাদের কার্যক্রম, তারা কি কি কাজ শিখান ছাত্রদেরকে, আর তাদের কি কি সুবিধা রয়েছে। চলুন বন্ধুরা ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা, আমরা চলে এলাম সুক্রিয়া গার্মেন্টস এন্ড ট্রেনিং সেন্টারে। এখানে পেলাম আশরাফুল ভাইকে। উনি হচ্ছেন এই যে ছোট্ট একটা ট্রেনিং সেন্টার রয়েছে, এই ট্রেনিং সেন্টারের এডমিন। তো ভাই, এইখানে আপনারা কি কি ধরনের কাজ শিখান একটু যদি বলতেন, আমরা এরপরে যে সব ছাত্রছাত্রী রয়েছেন ওনাদের কাছ থেকেও জিজ্ঞাসা করব যে তারা কি কি সুবিধা পায়। তো সর্বপ্রথম বলেন তো আসলে এখানে কি কি ধরনের কাজ শিখান। টেলারিং থেকে শুরু করে গার্মেন্টসে যারা চাকরি করবে তাদের জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট, পোলো শার্ট, বিভিন্ন আইটেমের কাজ শেখানো হয়। আপনি বলতে চাচ্ছেন শার্ট প্যান্ট পোলো শার্ট সহ গার্মেন্টস এর যে সমস্ত আইটেম রয়েছে এগুলো শেখানো হয়, হ্যাঁ, আর সেই সাথে আপনারা এই যে টেইলারিং এর যে সাবজেক্ট আছে সেটাও সেটাও অ্যাড করে দিয়েছেন। সেটাও শেখানো হয়। তাহলে আপনারা এখানে যারা কাজ শিখবেন তো তারা দুই ধরনের সুবিধা পাবেন। দুই ধরনের এ, সুবিধা পাবে। কাজ হ্যাঁ, শিখে কেউ চাকরি করতে পারবেন, আবার যিনি মনে করেন যে আমি একটা ছোট্ট বাহিরে দোকান বাহিরে যারা বাহিরে দিয়ে দিব বা আমি বাসায় কাজ করব বসে, হ্যাঁ, আমি কাজটা শিখে সেটাও পারবেন। হ্যাঁ, আর অন্য কোনো কাজ শেখানো যায় না যে মেয়েদেরও, যেহেতু এখানে মেয়েরাই কাজ করে প্রায় বেশি, সেম আমাদের গার্মেন্ট শিল্পের অধিকাংশই মেয়েরা। তো সেই সাথে কি আপনাদের কি ওই যে সেলোয়ার বা অন্য কোনো মেয়েদের সামগ্রী শেখানো হয়? হ্যাঁ, টেইলারিং এর যাবতীয় সকল প্রকার কাজ শেখানো হয়। ও টেইলারিং এর যাবতীয় সকল সকল ধরনের প্রকার কাজ শেখানো কাজ হয়। শেখানো হয়। আমরা আগে একটু দেখি ওনাদেরকে ঘুরে ঘুরে আসলে কি কি ধরনের কাজ শেখানো ওনারা। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্যানের কাজ উনি করতেছেন, এরপরে এখানে হচ্ছে গেঞ্জি দিয়ে ছোট যে ফ্যান আছে বাচ্চাদের, সেই ফ্যান বানাচ্ছেন উনি। মেশিন এই পাশেও ওনারা বিভিন্ন ধরনের কাজ শিখতেছেন। আমরা যদি একটু এ, দুই একজন ছাত্রছাত্রীদের সাথে কথা বলি, এই যাদের হয়তো এটা কি কাজ করতেছেন, ওয়েস্ট বেল, জি স্যার। ওয়েস্ট বেল। তো এখানে আপনার কোথায় থেকে আসছেন? স্যার আমি কিশোরগঞ্জ থেকে আসছি। কিশোরগঞ্জ থেকে আসছেন। তো এখানে আহ, যে কাজ ওনারা শিখায় এতে আপনার অনুভূতি কি? আপনার কি ভালোভাবে কাজ শিখায় উনি? জি স্যার, ভালোভাবে এই কাজ শেখানো হয়। কাজ শিখে চাকরি করার উদ্দেশ্যে? জি স্যার। ও আচ্ছা, তো সারা পাচ্ছি। তো আপনার আপনার বাড়ি কোথায়, গ্রামের বাড়ি? রংপুর। রংপুর। মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলেন। রংপুর। রংপুর, আচ্ছা। যাই হোক, আমাদের একজন বোন উনি রংপুর থেকে আসছেন গার্মেন্টস। আপনি কি ধরনের কাজ শিখবেন, কি টেইলারিং না গার্মেন্টস এর কোনটা? গার্মেন্টসের। জি। গার্মেন্টসের। ও গার্মেন্টস এর কাজ শিখবেন, ও আচ্ছা। আপনার কোথায় থেকে আসছেন? ময়মনসিংহে। ময়মনসিংহ থেকে। ও আমি আবার বলি যে আপনি কতদিন ধরে আসছেন? এক সপ্তাহ। এক সপ্তাহ ধরে আসছেন। তো কিভাবে এখানে পরিচিত হইলো? ইউটিউবে ভিডিও ভিডিও দেখে আসছি। ও ইউটিউবের ভিডিও দেখে আসছেন জি। এইখানে। আপনার যে আসছেন আসার পরে এই স্যার আপনার সাথে কেমন আচরণ করে বা ভালোভাবে কাজ শিখায় আপনি মনে করেন? জি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমাদের কিন্তু ভাইও একজন আছেন, এই যে দেখা যায়। ভাই মাইক্রোফোন নেন। ভাই আপনার নাম কি? দিন ইসলাম। জি ভাইয়া, একটু জুড়ে বলেন তো। মোহাম্মদ দিন ইসলাম। দিন ইসলাম ভাই। তো দিন ইসলাম ভাইয়ের বাড়ি কোথায় বা কিভাবে আসলেন এখানে, পরিচয় কিভাবে হইলো? ময়মনসিংহ সদর। ময়মনসিংহের লোকে বেশি। ইউটিউবের আমার মাধ্যমে। বাড়িও ভাই ময়মনসিংহ, চিন্তা করবেন না, আমরা সবাই আছে এক ঘাটের মানুষ। তো ভাই আপনি দেখা যায় ওই যে গেঞ্জির কাজ করতেছেন, জি, এই যে গেঞ্জির প্যান্ট মনে হয় এগুলো। জি, বেল জয়েন্ট। তো এটা তো এটা কি মেশিন ভাইজান? ওভারলক। ওভারলক মেশিন, জি, আচ্ছা। কতদিন ধরে কাজ করতেছেন? এই এক সপ্তাহ যাবত। এক সপ্তাহ। মোটামুটি কিছু শিখতে পারছেন কি? আপনি জি, চালাতে পারেন মেশিন? জি, অবশ্যই। পারেন? জি, ও আচ্ছা। তো এই আপনাদেরকে যে শিখাচ্ছেন উনি তো ভাই শিলাইতেছেন, শিখাচ্ছেন কি ধরনের শিখায়? হাতে ধরে ধরে শিখায়, জি, ভালোভাবে বুঝাই দেয়, জি, জি। না একটু দূর থেকে দেখায় না, দেয় না, লাডি মাডি দিয়া? কাছে আইসা হাতে ধইরা ও শিখায়। আচ্ছা, হাতে ধরে শিখায় দেন, ও আচ্ছা। আরো একজন ভাই আছেন, ভাই মাইক্রোফোনটা দেন তো, ওনার সাথে একটু পরামর্শ করি। হ্যালো, ভাইজান আসসালামু আপনার আলাইকুম। নাম কি? মোহাম্মদ আমিনুর শাহ। জি ভাইয়া। আমিনুর শাহ। আমিন। আমিনুর। আমিনুল হোসেন ভাই, আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি নওগাঁ জেলা। নওগাঁ জেলায়। নওগাঁর মান্দার থানা। একজন লোক পাইলাম।
তো আপনি তো ওভারলোক মেশিন চালাইতেছেন, হ্যাঁ। চালান তো দেখি। রাখেন এটা মাইক্রোফোন রাখাক, আপনি কাজটা করেন দেখি। ও এইটা কিন্তু 3টা সুতা দিয়ে কাজ হচ্ছে, ওভারলোক কিন্তু 5 সুতা দিয়েও কাজ করা যায়। কতদিন ধরে আসছেন এখানে? 1 সপ্তাহ যাবত। এক সপ্তাহ। মোটামুটি কিছুটা আয়ত্ত হয়েছে কি? হ্যাঁ, অনেকটাই। হ্যাঁ, অনেকটাই। অনেকটা। তো এইখান থেকে এই আপনার তো অনেক দূরে থেকে আসছেন, আপনি যে এইখানে টাকাটা পে করছেন, তো এতে আপনার কেমন অনুভূতি? আপনি কি বেশি টাকা দিচ্ছেন মনে হচ্ছে, যে না। আপনি যে সুতা ও কাপড় উভয়ই কিন্তু নষ্ট করছেন? হ্যাঁ, কাজের শিকার ক্ষেত্রে যে টাকা দিছি এটা সে পরিমাণ মানে কমই হয়ে গেছে। কমে হয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আমরা কিন্তু আরো একজন বোনকে পাইলাম, এদিকেও আছে। কথা বলছিলেন? হ্যাঁ, উনি বলছেন না। তো এই যে আরো একজন বোন আছে, উনিও এই প্যান্টেরই কাজ করতেছে। আমার মনে হয় এটা কি রুকাল কোনো কোম্পানির প্যান্ট সেলাই করেন? রুকাল কোম্পানির। মানে আপনারা দেখা যায় দুইটা ব্যবসা, যে এই বিভিন্ন জায়গা থেকে কাজ এনে এগুলো সিলিও করে দেন, সেই সাথে এই ছাত্রদেরকে শিক্ষাও দেন ও সেলাই করে বিক্রিও করেন। আপনাদের তো দেখা যায় ভালো, তো আপনারা তো কম টাকায় কাজটা এই মানুষকে শিখিয়ে দেওয়ার কথা। এখানে রানিং ফেব্রিক্স কাটিং করে এদেরকে কাজ শেখানো হয় এবং এই কাজ আহ, খুচরা পাইকারি বিক্রি করা হয়। ও আচ্ছা, এতে তো দেখা যায় আপনার এই কম টাকা, আপনার চাইতে কেউ কম টাকায় কাজ কেউ শিখাতে পারবে না আমার মনে হচ্ছে। হ্যাঁ, কারণ অনেক আমরা আরো যে ট্রেনিং সেন্টারের হয়তো ভিডিও করি নাই, কিন্তু অনেক ট্রেনিং সেন্টার দেখছি তারা কাপড় কিনে এনে এগুলো ছাত্ররা ওয়েস্টেজ করে। আর ওয়েস্টেজ আপনি করে। যেটা হ্যাঁ, করতেছেন সেটা হচ্ছে আরেকটা, এই এখান মাল থেকে কাপড় কমপ্লিট কিনে এনে করা হয়, সরাসরি জিনিসগুলো তৈরি করে দিচ্ছেন, তৈরি করা এতে হয়। হ্যাঁ, ছাত্ররা কিন্তু সব ধরনের প্রসেস গুলো শিখতে পারে, যেমন শিখতে পারে, বুঝতে পারে। ওয়েস্ট বেল জয়েন্ট, জিপার জয়েন্ট, হেম, এরপরে পকেট জয়েন্ট সহ সাইড সিএম, ইন সিএম সবগুলোই ওনারা করতে পারে। হ্যাঁ, তো যাই হোক, এতে তো এই ছাত্রদের জন্য প্লাস পয়েন্ট, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। তো শিখাচ্ছেন উনি, এগুলো কি হাতে ধরে ধরে কাজ শিখান? জি। তো আপনি কি অবস্থায়, আপনার কি সন্তুষ্ট না আপনার কিছু ভালো লাগতেছে না, কোনটা? সন্তুষ্ট। ও আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের পেছনে আরো কেউ কি কথা বলবেন? আমরা কাউকে জুড়ে কথা বলবো না ইনশাল্লাহ। এ- তো আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মুসাম্মদ লিপা আক্তার মিতু। বাড়ি কোথায় কোথায় থেকে আসছেন? আমার বাড়ি মাগুরা। জি, মাগুরা। মাগুরা জেলা থেকে আসছেন। তো যাই হোক, ভিন্ন জেলার লোক পাইছি। আপনি কবে আসছেন? আমি আসছি 5 দিন হচ্ছে। ও 5 দিনে, 5 দিনে মেশিন কিছু আয়ত্ত করতে পারেন? এই তো কিছুটা। আসার কাজ কি, বা আপনারা তো সরাসরি গার্মেন্টসে চাকরি করতে পারতেন, তো এখন সবাই অপারেটর হয়ে কি চাকরি করতে হবে? আপনার কি মতামত? আসলে আমার মতামতটা হচ্ছে আমরা যারা অনেকে আছি যারা হেল্পার পোস্টে, বা অনেক ভাই আপুরা আছে আমাদের চাকরি হচ্ছে না হেল্পারে। তো সেই কারণে আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টারটা বেছে নেওয়ার কারণ, অনেকের আমাদের মতন অনেক আপুরা ভাইয়েরা আছে, অনেকের সামর্থ্য নেই ট্রেনিং সেন্টারে টাকা দিয়ে কাজ শেখানোর। আর এখানে হচ্ছে এখানে কাজ শেখার আসার আগ্রহটা এই কারণে এখানের অ্যামাউন্টটা কম। আর আমরা চাইলেও গার্মেন্টসে হেল্পারে চাকরি নিতে পাচ্ছি না, কারণ অনেক গার্মেন্টসে ঘুরতে হচ্ছে। আমরা বেকার যারা, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদেরকে চাকরি হচ্ছে না। অপটার হলে আমাদের চাকরিটা হচ্ছে, অপটার না হলে আমরা চাকরি পাচ্ছি না। এই কারণে আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শিখতে আসা যেসব আপুরা ভাইয়ারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেকার, যাদের চাকরি হচ্ছে না, আমার মতে তাদের আমার মতন করে ট্রেনিং সেন্টারে আসে কাজ শিখে চাকরি নিতে যাওয়াটাই বেটার আমি মনে করি। কারণ যেহেতু আমরা চাকরি পাচ্ছি না, ঘুরে ঘুরে বেড়াইতে হচ্ছে, এটাই আমি মনে করি। মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে হেল্পারদের নিয়োগ হয় না, নিয়োগ হয় না। অপারেটরদের নিয়োগ হ্যাঁ, হয়। অপারেটরের নিয়োগ ও আছে। আচ্ছা, আমি এই জিনিসটা আগেও অনেকবার বলছি, কিন্তু আজকে আপনি বিষয়টা কিন্তু ক্লিয়ার করে আমি দিচ্ছেন। 3 মাস ঘুরছি, চাকরি আমার হয়নি। ও আচ্ছা, 3 মাস ঘুরছেন, হ্যাঁ। চাকরি হয় নাই, না, এরপরে আপনি এই ট্রেনিং সেন্টারে এরপরে আসছেন। যে আমি শুক্রিয়া গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আসার পরে যে আমি এখানে কাজ শিখতেছি, কর্মরত এখনো আছি। বাকিটা দেখি কতদিনে শিখতে পারি, চেষ্টা আছি কাজ শিখে তারপরে অপারেটর হয়ে চাকরি নেব।
আপনি কোথায় থেকে আসছেন? ময়মনসিং। আলহামদুলিল্লাহ, ময়মনসিংহ এর লোক এই এলাকায় একদিন দখল করবো ইনশাল্লাহ। তো আপনি কতদিন ধরে আসছেন? এই তো 1 সপ্তাহ যাবত। তো পারেন কিছু কাজ? হ্যাঁ, কিছুটা পারি। আপনি কাজ করে দেখাতে পারবেন? হ্যাঁ, পারবেন পারবো। না পারবেন না? না মানে এখনো পারবো, ভালোভাবে অতটা তো সাহস ভালোভাবে হয় পাচ্ছেন নাই। না? আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। তো আমাদের পেছনে আরো এক ভাই আছে, ওই যে যিনি, উনাকে দেন তো একটু মাইক্রোফোনটা, ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? সালাম, আমার নাম মোহাম্মদ রনি মিয়া। কি নাম? মোহাম্মদ রনি মিয়া। ও আচ্ছা, আজকে শুক্রবার তো ভালোভাবে খাওয়ার কথা। স্পিকার একটু বাড়ায় দিয়েন। হ্যাঁ ভাই, স্পিকার লাউড করে কথা বলবেন। আচ্ছা, আপনি কতদিন ধরে আসছেন বা কি আসে বিষয়? আমি আসছি এই তো 12 দিন হয়েছে। এটা কাছে নিবেন। 12 দিন হয়েছে আমি আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনি ওই, এটা কি মেশিন ভাই? এটা হলো ফিট অফ দা মেশিন। এই মেশিনের কাজ সম্বন্ধে কিছু জানছেন, বুঝছেন? হ্যাঁ, আমাদের বস অনেক ভালো, অনেক কাছে নিতে হবে। আমাদের বস অনেক ভালো, অনেক অনেক ভালো করে আমাদের প্রশিক্ষণ দিচ্ছে, আর আমরা অনেক ভালোভাবে শিখতে পারতাছি। ভাইজান ঠিকানাটা কি বলেন তো? ঠিকানা হয়েছে গাজীপুর, মালেকের বাড়ি, শরীফপুর শুক্রিয়া গার্মেন্টস এন্ড ট্রেনিং একাডেমির যে লোকেশন বা ঠিকানা, আপনারা মালিকের বাড়ি ডেমে শরীফপুর প্রাইমারি স্কুলের পাশে এসে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কল করবেন। শরীফপুর প্রাইমারি স্কুলের পাশে সাফি মসজিদ রয়েছে, সেই সাফি মসজিদের সামনে আরেকটা ট্রেনিং সেন্টার রয়েছে, তো সেইটা না, এটা হচ্ছে শুক্রিয়া গার্মেন্টস ট্রেনিং এন্ড একাডেমি। আমরা পোস্টারটা দেখিয়ে দিচ্ছি। আর এই, আপনার যদি কলম্বিয়া নামেন, কলম্বিয়ার মোড় থেকে, কলম্বিয়া গার্মেন্টস এর মোড় থেকে আপনি আনো মার্কেট হয়ে একটু এই দক্ষিণ দিকে আসতে হবে। শুক্রিয়া গার্মেন্টস ট্রেডিং সেন্টারের আপনি সাইনবোর্ডটি পাবেন। তাছাড়া আপনারা একটু কল করবেন, সবচাইতে একটু কল করবেন, ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল করবেন। কল করে কিন্তু আপনি আসল ঠিকানাটা জেনে নেবেন বা ওনাদের সাহায্য সহযোগিতা নেবেন। তো এইখানে বিষয়টা হচ্ছে কি, এখানে যেহেতু দুইটা মাধ্যম, ওনারা নতুন কাপড় এনে সেলাই করেন, সেই কাপড়গুলো আবার পাইকারি বিক্রি করে দেন বাহিরে। তো এতে কিন্তু মনে করেন যে উনি যে কম টাকায় যে কাজ শিখাতে পারবেন, আর অন্যান্য ট্রেনিং সেন্টারে কিন্তু সেটা সম্ভব না। আর এইখানে যেহেতু এই একটা কাপড়ের ফুল মিনিং করে, মানে সব কাপড়টা করে, ওয়েস্ট বেল্ট, চেন, জিপার টিপার সবকিছু করে। তো এইখানে আপনি আসলে উপকার হবে দুইটি। আপনি একটা পোশাকের সবটুকু আপনি সেলাই করতে পারবেন, বা প্রয়োজন হলে সবগুলো আপনি কাটিংও শিখতে পারবেন। তো বিস্তারিত যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আপনারা এই কল দিয়ে পরামর্শ করে এরপরে আসবেন। আর তাছাড়া এখানে খাবারের ব্যবস্থা আছে কিনা, বা এখান থেকে আইসা তো থাকতে হবে, বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এসে তো এইখানে হয়তো বাসা ভাড়া নিয়ে থাকতে হবে। সবকিছু ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ।